আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ফেসবুকের যত বন্ধু বান্ধব এবং ভাই ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারাই আছেন, আমি চিন্তা করতেছি আজকে থেকে ইংলিশ ভাষা এবং আরবি ভাষা সম্পর্কে কথা বলার জন্য। ইংলিশ ভাষা কিভাবে বলা যায়, ইংলিশ ভাষায় কথা বলা যায়, আরবি ভাষায় কিভাবে কথা বলা যায়, সেই চেষ্টা করার জন্য আমি নিজেও আরবি ভাষার এবং ইংলিশ ভাষায় কথা বলাটা শেখার জন্য আপনাদের সামনে আসছি। তো এত বছর প্রায় পড়াশোনার 15-16 বছর আমি ইংলিশে অনেক গ্রামার, আর্টিকেল অনেক কিছুই শিখেছি। তারপরে আরবির মধ্যে অনেক কাওয়ায়েদ, অনেক ধরনের নিয়মকানুন শিখেছি। তো এইগুলা প্রয়োগ করার জন্যই আজকে থেকে আমি কিছু ভিডিও এই 1 মাসের মধ্যে কিছু ভিডিও প্রকাশ করব, যেগুলোর মাধ্যমে ইংলিশ ভাষায় দক্ষতা অর্জন করা খুবই সহজ হবে। যেগুলা দক্ষতা অর্জন করতে পারলে ইংলিশ ভাষাটা এবং আরবি ভাষাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো বেশি কথা বলবো না, আজকে খুব সিম্পল কয়েকটা জিনিস শিখবো। শুধু আমাদের নামটা বলা শিখবো। তো নামটা বলার ক্ষেত্রে আমি যদি বাংলায় বলি, তো বাংলায় যদি বলি তখন বলি কি, আমার নাম মাহবুব, বা আমি বলি আমি মাহবুব অথবা আমার নাম মাহবুব বলি। তো এটা আমরা ইংলিশে আহ, বলার বলতে শেখার চেষ্টা করি। যেমন আমার নাম মাহবুব, তো এটা ইংলিশ যদি আমি ট্রান্সলেট করি তাহলে হয় মাই নেম ইজ মাহবুব। মাই নেম ইজ মাহবুব, এটা আরেকভাবে বলা যায় যে আমার নাম মাহবুব। এটা আরেকভাবে বলা যায় বা আমি হই মাহবুব, সেটা হচ্ছে আই এম মাহবুব। তো আমাদের ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যখন কোনো কিছু বর্ণনা করার সাথে সাথে আমরা প্রশ্ন করাও শিখতে হবে। যেমন আমি আমার সম্পর্কে বর্ণনা করলাম বা আমার নামটা আপনাদেরকে বললাম, কিন্তু আমি যদি না জানি কিভাবে আরেকজনের নাম জিজ্ঞাসা করা যায়, আরেকজনের নাম জানার জন্য কি বলতে হয়, সেটা না জানলে কিন্তু ভাষার পরিপূর্ণতা আসে না। তো এই কারণে আমরা এটার প্রশ্নটাও আমরা জেনে নেব। যেমন আই এম মাহবুব, এটার এই আরেকজনকে এইটা বলানোর জন্য আমি কি প্রশ্ন করতে পারি তাকে। তো এই প্রশ্নটা হচ্ছে হু আর ইউ। হু, কে, আর ইউ, তুমি হও। তুমি কে? প্রশ্ন করি না আমরা তুমি কে বাংলায়, ইংলিশে হচ্ছে হু আর ইউ, তুমি কে। আর যখন আমরা তার নাম জিজ্ঞাসা করব, মাই নেম ইজ মাহবুব, বা সে যখন বলবে মাই নেম ইজ রহিম করিম, তখন তাকে আমি এর আগে প্রশ্নটা কি করব, যে হোয়াটস ইউর নেম। প্রশ্নটা হচ্ছে হোয়াটস ইউর নেম। তাকে আমি প্রশ্ন করতে পারি যে তোমার নাম কি। তো এই দুইটা প্রশ্ন আমরা একটা বাক্য, আমরা শুধু আমার নামটা নিয়ে দুইটা প্রশ্ন করা শিখে গেলাম এবং দুইভাবে আমাদের নামটা বলা শিখলাম। তো এখন আরো কিছু বিষয় আছে এই জায়গার মধ্যে। আমরা অনেক সময় একটা লোকের মুখ চিনা চিনা লাগে, আমাদের মনের মধ্যে আসতেছে ওই লোকটাই মাহবুব, বা আমার সামনে যে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ সে মনে হয় মাহবুব। তো আমি তাকে প্রশ্ন করতে পারি যে তুমি কি মাহবুব, বা এটাও প্রশ্ন করতে আপনার নাম কি মাহবুব, তোমার নাম কি মাহবুব, এভাবে প্রশ্ন করতে পারি। তো এটা ইংলিশে কিভাবে করবো? ইংলিশে করার জন্য আমরা অবশ্যই যেমন আমরা আই এম মাহবুব, তো আমার সামনে যাকে বলবো যে আই এম মাহবুব শব্দের অর্থ হচ্ছে আমার নাম মাহবুব, কিন্তু আমার সামনে যে আছে তাকে আমি কি বলবো, যে ইউ আর মাহবুব,
বা ইউ আর রহিম, ইউ আর করিম, ঠিক না? তো আমার সামনের জনকে আমি ইউ বলবো, আর আমি আই, সামনের জন যে থাকে সেই ইউ। আর আমাদের কথাবার্তার মানে সামনে আর আমি ছাড়া অন্য যারা থাকবে তারা সবাই হি, দে, সি ইত্যাদি। তো তাকে আমি বলবো ইউ, ইউর সাথে আর বসে, ইউ আর রহিম, ইউ আর করিম, এরকম বলবো। কিন্তু প্রশ্ন কিন্তু এখনো করা হয় নাই যে তুমি রহিম, তুমি করিম, তুমি কি রহিম, এটা প্রশ্ন করা কিন্তু হয় নাই। আমি বলছি তুমি রহিম, তুমি করিম, যেভাবে আমি বলছি আমি আই এম মাহবুব, মাই নেম ইজ মাহবুব। তো তাকে যখন আমি প্রশ্ন করব তোমার নাম কি মাহবুব বা তুমি কি মাহবুব, এই প্রশ্নটা কিভাবে করব? তো আমরা বলি যে তুমি ইউ আর মাহবুব, তখন আরটা আগে নিয়ে আসবো আমরা, আর ইউ মাহবুব। একটু খেয়াল করি, ইউ আর মাহবুব, আর ইউ মাহবুব, ইউ আর মাহবুব, আর ইউ মাহবুব। তারপর ইউর নেম ইজ মাহবুব, ইজ ইউর নেম মাহবুব, ইজ ইউর নেম মাহবুব, মানে এই যে অক্সিলারি ভার্বটা, যেটা সাহায্যকারী ভার্ব, এটা আমরা সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলেই আমাদের প্রশ্নটা হয়ে যাবে যে সে এটা কি না। তো আর ইউ মাহবুব, ইজ ইউর নেম মাহবুব, এটার দ্বারা কি বুঝাইলাম? তাকে এমন একটা প্রশ্ন ছুঁড়া দিলাম যে তার উত্তরটা হবে হ্যাঁ বা না। তো এই নামের ব্যাপারে আমাদের এতটুকুই, যে আরেকটু আমরা ব্রিফ করি। যে প্রথমে বলছে আই এম মাহবুব, আমাদের নামটা প্রকাশ করার জন্য, নিজের নামটা প্রকাশ করার জন্য এভাবে বলতে পারি দুইভাবে, যে আই এম মাহবুব বাই মাই নেম ইজ মাহবুব। আবার এটাকে প্রশ্ন করে অন্য কারোর নাম জানার জন্য আমরা বলতে পারি, জিজ্ঞাসা করতে পারি যে হু আর ইউ, অথবা হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, অথবা তুমি কে। আর যদি নিশ্চিত হতে চাই যে তুমিই মাহবুব কিনা বা তুমিই শরীফ, তুমি করিম কিনা, তখন কি বলবো আমরা? আর ইউ মাহবুব, অথবা ইজ ইউর নেম মাহবুব। এখন চলেন আমরা আরবিতে দেখি, আরবিতে এগুলা কিরকম। বাংলায় যেভাবে, ইংলিশে যেভাবে দুইটা বাক্য আমরা বলতে পারছি, আরবিতে একই দুইটা বাক্যই আমরা বলতে পারবো। যেমন আনা মাহবুব, আনা শব্দ হতো আমি, মাহবুব শব্দ হতো মাহবুব। এভাবে বলতে পারি আনা মাহবুব, আমি মাহবুব। আবার বলতে পারি ইসমি মাহবুব, ইসমি মাহবুব, আমার নাম। ইসমি শব্দ হতো আমার নাম। একটু দেখেন, ইসমি, ইসমুন শব্দ হতো নাম, এর সাথে একটা ইয়া যুক্ত হয়েছে। ওই যে আমরা যখন মাখরাজ শিখেছি, যে মদ শিখেছি, একালিক মদ, দুই আলিফ মদ, তিন আলিফ মদ, টান শিখেছি যে আরবিতে, এই আরবির বিষয়টা এখানে একটু স্পষ্ট হবে। দেখেন ইসমি না ইসমি, একটু টান আছে, একালিপ টান আছে। এই ইসমি একালিপ টান দিয়ে ওই ইয়াটাকে প্রকাশ করে, যে ইয়াটার অর্থ হচ্ছে আমার। ইসমি আমার নাম মাহবুব, ইসমি আমার নাম মাহবুব। এখন আমরা এখন যেহেতু আমরা শিখে ফেলছি যে আরবিতে আমরা নিজের নাম কিভাবে প্রকাশ করব, এখন আমরা প্রশ্ন করে আরেকজনের নাম জানতে হবে, ঠিক না? তো এখন এটাও দুইভাবে প্রশ্ন করা যায়। এক নম্বর হচ্ছে মান আংতা, একটু খেয়াল করি, মান কে, আংতা তুমি কে। আংতা শব্দ হতো তুমি, তুমি, হ্যাঁ। আমি একটু আগে বলছিলাম আনা মাহবুব, আনা দিয়া প্রশ্ন, আনা নিজেকে বুঝাইতে গিয়ে আনা ব্যবহার করছি। আর আমার সামনে যার সাথে কথা বলতেছি তাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? আংতা ব্যবহার করব। আংতা, মান আংতা, মান আংতা। বাংলা ভাষার ক্ষেত্রে প্রশ্নবোধক যে শব্দটা থাকে, প্রশ্নকারী শব্দটা, ওই শব্দটা শেষে থাকে। যেমন তোমার নাম কি, এই কি শব্দটা শেষে থাকে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আর আরবির ক্ষেত্রে দুইটাই
প্রশ্ন করার যে শব্দটা এটা প্রথমে থাকে, যেমন হো, হো শব্দটা হু আর ইউ, এর মধ্যে হো শব্দটা হচ্ছে প্রশ্ন করার শব্দ। হোয়াটস ইউর নেম, এটাও হোয়াট শব্দটা প্রশ্ন করার জন্য আসছে, এটাও প্রথমে আসছে। আরবির ক্ষেত্রে প্রথমে আসবে প্রশ্ন করার শব্দটা, যেমন মান আংতা, মান আংতা, মান কে, আংতা তুমি, মান আংতা কে তুমি। আবার আরেকভাবে আমরা প্রশ্নটা করতে পারি আরবিতে, সেটা হচ্ছে মাসমুক, মা ইসমুকা, মা ইসমুকা। মাসমুকা শব্দের অর্থ হচ্ছে মা কি, ইসমুকা তোমার নাম কি, মা ইসমুকা তোমার নাম কি। একটু আগে আমরা বলছিলাম ইসমি, এই সেম ইসমি এর লগে ইয়া যুক্ত করছি ইসমের সাথে, তো এখানে ইসমু এর সাথে কা যুক্ত করছি, ইসমির সাথে ইয়া যুক্ত করলে আমার নাম হয়, কা যুক্ত করলে তোমার নাম হয়। আমি তো আমার নিজের নাম তো প্রশ্ন কইরা নিজের নাম জিজ্ঞাসা করবো না নিজের কাছে, তো এই কারণে আমরা প্রশ্ন করি কি তোমার নাম কি, মা ইসমুকা বা মাসমুকা। আর রূপকান্তি থেকে বা আরবি ভাষায় কথা বলতে গেলে একটু তাড়াতাড়ি বলতে গিয়ে মা ইসমুকা হয়ে গেছে মাসমুকা। মাসমুকা অর্থ হচ্ছে তোমার নাম কি। এরপরে হচ্ছে এখন আমরা নিশ্চিত হতে চাই যে তোমার নামই এটা কিনা, তোমার নামই খালেদ কিনা, তোমার নামই রশিদ কিনা, বা তোমার নামই মাহবুব কিনা। এরকম প্রশ্ন করিটা যদি আমি আরেকজনের নামটা জানতে চাই তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব? তো হানা উত্তরের জন্য বা নিশ্চিত হওয়ার জন্য আরবি ভাষায় দুইটা শব্দ ব্যবহৃত হয়, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে হাল। বুঝি আ, একটা হচ্ছে হামজা জবর আ, আর একটা হচ্ছে হাল, হাল আম জবর হাল, এই দুইটা শব্দ সামনে আসে। তো আমরা প্রশ্নগুলো করি দেখি, যেমন আংতা মাহবুব, আংতা মাহবুব তুমি কি মাহবুব, আংতা মাহবুব তুমি কি মাহবুব। আবার আবার এইভাবে প্রশ্ন করতে পারি, হালাংতা মাহবুব তুমি কি মাহবুব, হালাংতা মাহবুব তুমি কি মাহবুব। তারপর হচ্ছে আমরা আরেকভাবে প্রশ্ন করতে পারি যে আইসমুকা মাহবুব, আইসমুকা মাহবুব, হাল ইসমুকা মাহবুব, হাল ইসমুকা মাহবুব তোমার নাম কি মাহবুব। তো দুইভাবে প্রশ্ন করতে পারি, এটার উত্তর হতে পারে দুইটা, একটা হচ্ছে বালা বা না নাম, আর একটা হচ্ছে লা, না হ না হ বা না হ বা না হা বা না। মানে আমার নাম যদি হয় মাহবুব আমি বলবো কি হ্যাঁ আমার নাম মাহবুব, কিন্তু যদি আমার নাম যদি মাহবুব না হয় তাহলে কি হয় বলবো, হ্যাঁ বলবো না, না লা না না বলবো। তো এভাবেই আমরা আমাদের যে নামটা ইংলিশে এবং আরবিতে বলতে পারি। মূলত আরবি ভাষা এবং ইংলিশ ভাষা তখনই স্পষ্টভাবে বা ফ্লুয়েন্টলি বলা যাবে যখন আমরা আরবি ভাষায় বা ইংলিশ ভাষার যে সেন্টেন্সগুলা বা বাক্যগুলা যে কোনোভাবে বলতে পারবো, মানে যেভাবে আছে এইভাবে বলতে পারি। মনে করেন আমি একটাই নিয়ম শিখে ফেলছি, একটাই নিয়ম শিখতেছি, তো এই নিয়মটা চিন্তা করতে করতে আমার কথা বলার সময় চলে যাবে। তো নিয়ম চিন্তা করার আগেই যাতে আমরা বলতে পারি, এই কারণে আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং একই বাক্য অনেকভাবে বলার মতো যোগ্যতা অর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।